নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবছি তোমাদের সাথে একটা সুন্দর জলখাবারের রেসিপি শেয়ার করব। এত সহজ আর এত টেস্টি, মানে তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না। আমার বাড়িতে যদিও কেউ এই পাউরুটি ঠিকঠাক খেতে চায় না, তবে অনেক দিন থেকেই আনা হচ্ছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে, খারাপ লাগছে। এই সপ্তাহেও হাজব্যান্ডকে আনতে বারণ করেছিলাম, কিন্তু ও সেভাবে বুঝতে পারিনি, ও এনে ফেলেছে। তাই ভাবলাম আজকে কিন্তু জলখাবারটা এই পাউরুটি দিয়েই বানাবো। রোজ রোজ কি আর ফেলে দিতে মন চায়? আর ভিডিওর কাজে তো সবসময় ইউজ হয় না, আর তেলে ভেজে পাউরুটি খাওয়াটা মানে একদম বাজে লাগে। সেই জন্য কিন্তু এই রেসিপিটি আমি কোথাও থেকে শিখেছিলাম। আর তারপর থেকে যখন যখন আমার ব্রেড খেতে মন চায় বা মনে হয় যে ব্রেডটা নষ্ট করব না, তখন কিন্তু এইভাবেই জলখাবারটা বানিয়ে খাই। খুব কম তেলে, কম মশলায়, আর খুব সুন্দর হয় খেতে। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেদিন তোমরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাওয়াবে সেদিন কিন্তু আমার কথা খুব মনে করবে যে পায়েল দিদির কাছে কিন্তু এই রেসিপিটা শিখেছিলাম, আর এত সুন্দর লাগছে খেতে। আমি কিন্তু রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটি ঘরে বানিও। মানে যে কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাচ্ছি সেগুলো যদি তোমাদের কাছে অ্যাভেলেবল থাকে, তাহলে কিন্তু অবশ্যই একসময় বানিয়ে খেতে পারো। বাচ্চাদেরও দিতে পারো, মানে একদম আনহেলদি নয়, মানে তেল মেল বেশি ইউজ হবে না, খুব কম পরিমাণে তেল মশলায় কিন্তু হয়ে যাবে। ওই যে বেশ কয়েকটা ব্রেড নিয়েছিলাম, সেগুলো কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। ওই সাইজটাই করবে, দেখবে রান্নার সময় কিন্তু অনেকটা সুবিধা হবে। নাহলে কড়াইতে নাড়ানোর সময় কিন্তু মানে পড়ে যায়, শুকনো জিনিস তো, সেই জন্য। আর এখানে এই যে সাদা পেঁয়াজগুলো কোনোদিন কিন্তু ইউজ করা হয়নি, আমি কিন্তু কোনোদিনই রান্না করিনি সাদা পেঁয়াজ। সত্যি কথা বলতে বাজার থেকে কেনা হয় না, বাজারে দেখতে পাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম দেখতে পাই না, এই বাইরের দিকে এসে কিন্তু দেখতে পাই। কিন্তু আমরা কোনোদিনই কিনি না, কেমন হবে না হবে মানে জানি তো না, সেই জন্য। কিন্তু রেশনে পাওয়া গেছে, সরি রেশনে না, সবজিতে পাওয়া গেছে, সেই জন্যই আর কি ভাবলাম যে আজকে এই ব্রেডটা তাহলে এই সাদা পেঁয়াজ দিয়েই বানাই, কেমন লাগে। যদিও লাস্টে সেম লেগেছে, কোনো এক্সট্রা মানে গন্ধ বা স্বাদ কিছুই নেই, একই রকম খেতে। তো যাই হোক, একটা পেঁয়াজ কেটে নিলাম বড় দেখে, আর এখানে একটা লঙ্কা কেটে নিলাম, মানে হালকা ঝাল ঝাল হলে ভালো লাগবে। তোমরা লঙ্কাটা চাইলে দিতে পারো, বা বেশি ঝাল খেতে চাইলে বেশি দিতে পারো। আর একটা লাগবে টমেটো। এবার টমেটোর সাইজটা তোমাদের ইচ্ছে অনুযায়ী, একটু টকটক হবে, আর যেহেতু সস দেবো লাস্টে, সেজন্য একটু মিষ্টি মিষ্টি টকটক ঝাল ঝাল হবে, খুব ভালো লাগবে খেতে। জানো তো, আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছে। বাজে ঘটনা বলতে কি আর বলবো, পরশুদিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে আমি কিন্তু একটা গান মানে আমি নিজে শুনছিলাম, আর ভিডিওতে কিন্তু সেই অডিওটা দিয়েছিলাম গানের, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এরকম কিছু একটা গানটা ছিল। যাই হোক, তো সেই গানটা তোমাদের আমি ভিডিওতে শুনিয়েছিলাম। তো আমি সন্ধ্যাবেলায় দেখছি, সকাল থেকে কিন্তু চেক করা হয়নি, 2টোর সময় আপলোড করেছিলাম, তারপর কিন্তু চেক করা হয়নি। সন্ধ্যাবেলায় হঠাৎ করে কি যেন একটা দেখতে গিয়ে দেখছি আমার ভিডিওর নিচে কপিরাইট লেখা এসেছে। মানে আমি দেখে এত পরিমাণ ভয় পেয়ে গেছি। তাও ভালো যে আমার চ্যানেলটা নতুন খোলা হয়েছে, মনিটাইজ নেই, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত। আমি আর কোনো রকম রিস্ক নিইনি। কপিরাইট আসলে কিন্তু অনেক সময় রিকোয়েস্ট করলে তারা কপিরাইট তুলে দেয়। কিন্তু আমি যখন অডিওটা দিয়েছিলাম, তখন কিন্তু আমার নিজস্ব কথা ছিল, শুধু যে ওদের গানটা ইউজ হয়েছে তা না, তার সঙ্গে কিন্তু আমারও কথা ছিল। তবুও কেন কপিরাইটটা আসলো আমি জানি না। যাই হোক, আমার তো ছোট চ্যানেল, সবে শুরু করেছি, তাই যদিও 14 মিনিটের ভিডিও ছিল, এই 14 মিনিটের ভিডিও বানাতে কিন্তু আমার সারাটা দিন লেগে যায়। আর এই ভয়েস করি রাত্রি 12টা 1টার সময়, এত কষ্ট হয়। তো ভিডিওটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। খুব কষ্ট হচ্ছিল, যেহেতু একটা ভ্লগ বানানোর পিছনে অনেকটা পরিমাণ খাটনি হয়, সেই খাটনিটা আমি 1 সেকেন্ডে ডিলিট করে দিলাম। কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। এই যে সাবধানের জন্যই কিন্তু আরও ডিলিট করে দেওয়া, কারণ 2-3টে কপিরাইট পড়লে নাকি চ্যানেল ডিলিট হয়ে যায়। আর বুঝতে পারছো তো, ছেলে এখনও ঘুমোয়নি, এখন কিন্তু বাজছে 11:15। আমি ভয়েস করছি, ওর বাবা নাইট ডিউটি গেছে, আর ছেলে কিন্তু ঘুমোয়নি। আমি যতক্ষণ না ঘুমোবো ও ঘুমোতে চায় না, এটাই হচ্ছে আমার সমস্যা। হাজব্যান্ড নাইট ডিউটি গেলে না আমার মানে খুব সমস্যা হয়ে যায় সব ভয়েস টয়েসগুলো করার। সেজন্যই আমার এই ব্লগ বানানোটা না খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর এই ব্লগ যদি ডিলিট করতে হয়, তাহলে কতটা কষ্ট হয় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। চলো, তোমাদের সাথে কপিরাইটের গল্পটা করতে গিয়ে কিন্তু রেসিপিটা মুখে বলা হলো না, আমি কিন্তু একবার রেসিপিটা মুখে বলে দিই। প্রথমে একটা প্যান নেবে, সেই প্যানে কিন্তু কোনো তেল বা বাটার কিচ্ছু দেবে না। নর্মালি এই ব্রেডের কুচিগুলো ওই প্যানের ওপর লো ফ্লেমে রেখে দেবে, দেখবে কি সুন্দর মুচমুচে হয়ে যাবে। আর যদি ভাবো একটা প্যানেই করব, তাহলে ব্রেডগুলো আগে মুচমুচে করে তুলে নেবে, তারপর সেই প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দেবে সর্ষে, জিরে আর হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে দেবে। টমেটো
দিয়ে হালকা নুন হলুদ দিয়ে অনেকটা পরিমাণে কেচাপ দেবে, মানে ওই টমেটো সসেই কিন্তু এটা স্বাদ আসবে। অনেকটা পরিমাণে টমেটো সস দিয়ে এই মুচমুচে ব্রেডগুলো দিয়ে 2 মিনিটও নাড়াবে না, 1 মিনিট নাড়িয়ে জাস্ট নামিয়ে নেবে। তারপর দেখবে এটার যে কী স্বাদ হয়। মনে হচ্ছে যে খুব সিম্পল, তবে দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতেও ততটাই সুন্দর। আর আজকে সকাল থেকে আমার ছেলেটা এত বাবু হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, কি বলবো তোমাদের। আমরা কিন্তু আমাদের জন্যই ব্রেকফাস্টটা বানালাম, ছেলের জন্য ওটা বানাইনি। ব্রেড ছেলেকে একটু কম খাওয়াই, মাঝে মধ্যে খাওয়ালে জ্যাম দিয়ে খাওয়ানো হয়, এই সস টসগুলো দেওয়া হয় না। তো একদিকে কিন্তু দুধটা ছেলের জন্য বসিয়ে দিলাম। ও কিন্তু সকাল থেকে উঠে আজকে ব্রাশও করেনি, মানে দুধ খাওয়ার কথা কোনো মুখেই নেই, চুপচাপ চলে গিয়েছে। ও কিন্তু কালার করছে বসে বসে বেডে। তাই আমি ভাবলাম যে আমাদের খাবারটা তো বানিয়ে ফেললাম, হাজব্যান্ড ওদিকে রেডি হচ্ছে, একটু সময় আছে হাতে, তাহলে একটু হাজব্যান্ডের জন্য চা করে ফেলি। আর ছেলের দুধটা গরম বসিয়ে দিই, ফ্রিজে ছিল তো একটু বরফ হয়ে গেছে। আর আজকে দুধটাও পাওয়া গেছে, তো প্যাকেটের গায়ে একটু নোংরা ছিল, তাই কিন্তু ধুয়ে রেখে দিলাম। আর এবার কিন্তু চাটা বসিয়ে দেব। আর হাজব্যান্ডের তো মানে যাই ব্রেকফাস্ট বানায় না কেন, ওর কিন্তু চা খাওয়াটা উচিত না। আমি ওকে কিন্তু বারণ করি সকালবেলায়, প্লিজ চাটা খেও না, কিন্তু শোনে না, মাঝে মধ্যেই বলে চাটা করে দাও। এবার সেই রকম ব্রেকফাস্ট যদি পরোটা বা অন্য টাইপের তেলে ভাজা কিছু হয়, তাহলে সেদিন কিন্তু আমি একদম চা বানাই না। আর আজকে কিন্তু আমার চা বানানোর একদম ইচ্ছে ছিল না, যেহেতু ব্রেড বানিয়েছি, ব্রেডের সঙ্গে চা খেলে না একটু গ্যাস হয়ে যায়। তো বললো আগে আমি ব্রেডটা খেয়ে নেবো, তারপর জল খাবো, 2 মিনিট থেমে যাওয়ার সময় চাটা খেয়ে যাব। সেই জন্য আমি কিন্তু এদিকে আবার চা বসিয়ে দিলাম। আর ও কিন্তু চা গরম গরম খায় না, এই যে খাবার বানিয়ে রেখেছি, ও স্নান টান করেছে, রেডি হচ্ছে, এসে খাবার খাবে, চা হয়ে যাবে, চাটা সাইডে রাখা থাকবে, খাবার খাওয়ার শেষে জল খাবে, জল খেয়ে 2 মিনিট বসবে, ছেলের সঙ্গে একটু মানে আনন্দ করবে, করে যাওয়ার সময় 1-2বার সিপ নিয়ে চলে যাবে, চা খেয়ে চলে যাবে, মানে ঠান্ডা চা খেয়ে যাবে। এই যে চিনি গুঁড়োটা চায়ের মধ্যে দিলাম, এটা আসলে সেই দিন ফ্রাইড রাইস বানিয়েছিলাম না, যারা ব্লগটা দেখে নিয়েছিলে তারা হয়তো দেখেছো, আর ডিলিটই তো করে দিয়েছি। সেদিন খুব সুন্দর একটা ব্লগ বানিয়েছিলাম, ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, ওই ফ্রাইড রাইসের মধ্যে দিয়েছিলাম, তো এলাচের সঙ্গে চিনিটা গুঁড়ো করা ছিল। এবার অন্য কিছুতে তো ওই চিনিটা ইউজ করা যাবে না, তাই ভাবলাম এলাচ যেহেতু দেওয়া আছে, চায়ের সঙ্গে খেয়ে নেব, চায়ের সঙ্গে এলাচের গন্ধটা আসলে কিন্তু খুব ভালো লাগবে। সেজন্য ওই চিনি গুঁড়োটা দিয়ে কিন্তু চাটা করে নিলাম। আর অনেকটা ভর্তি হয়ে গেছে, তাই আমি কিন্তু তাড়াতাড়ি তুলে নিয়ে কিন্তু সেই জায়গায় রাখতে যাচ্ছি, নাহলে আর একটু পরে পুরো কাপটাই গরম হয়ে যাবে। আর এই যে খাচ্ছি, এত সুন্দর লাগছে না খেতে, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও, আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে দুধ যেহেতু গ্যাসে চড়ানোই আছে, তাই কিন্তু আমি বারবার খেতে খেতে উঠে আসছি যে দুধটা উতলে যাবে, কিন্তু এখন এই যে বারবার আসছে, এখন কিন্তু দুধটা উতলে যাবে না। যেই মাত্র আবার অন্য কাজে যাব বা এদিক ওদিক তাকাবো, ততক্ষণে কিন্তু দুধটা উতলে যাবে। তো চলো দেখি ছেলেটা আমার কি করছে। সকাল থেকে কিন্তু ওর পাত্তা নেই, ওই বেডের ওপরেই বসে আছে, বিছানাটা কোন রকম তুলেছি, ও বেডের ওপর বসে আছে, আর এই যে কালার করছে। বলে না, সত্যি ও কিন্তু কালার করতে খুব ভালোবাসে, মানে 10 মিনিটের মধ্যে বসেই কিন্তু 3-4টে কালার করে দেবে। এমন না যে খুব সুন্দর হাতের কাজ নিখুঁতভাবে করে, এমন তো না। ও কিন্তু এটা বুঝে গেছে কোনটার মধ্যে কোন কালারটা দিতে হবে, ছবি দেখে দেখে কিন্তু খুব সুন্দর একটা মানে আইডিয়া চলে এসেছে যে এই জিনিসটা এই কালারটা আছে, এখানে এই কালারটা করতে হবে, এই আর কি ওর আইডিয়া। আর প্রচুর মানে এই অবধি কিন্তু 5টা বই আনা হয়ে গেল। এটা কিন্তু এই বইটায় কিন্তু কিছু কিছু ছবি বাকি আছে, বাদ বাকি কিন্তু সব করে ফেলেছে। এই 2 দিন হলো, মানে 2 দিন না, এই 3-4 দিন হলো আনা, রবিবারের দিন আনা হয়েছিল, সেদিন থেকে আজ অবধি কিন্তু 2টো বই প্রায় ফুরিয়েই গেল। আবার কিন্তু তাড়াহুড়ো করে কিচেনে চলে এসেছি, মনে হলো যেন দুধটা উতলে গেল, কিন্তু না। এই যে এখন আমি দাঁড়িয়ে থাকবো না, দুধ কিন্তু কিছুতেই উতলবে না। কিন্তু ধৈর্য হারিয়ে যায় না, কতক্ষণ দুধের সামনে দাঁড়িয়ে থাকা যায়, তাই কিন্তু এদিক ওদিকে কাজ করতে যাবো, তখন ঠিক উতলে যাবে। আর সব থেকে বাজে লাগে না, ওই গ্যাসটা নোংরা হয়ে যায়, দুধ পড়লে না একদম বাজে লাগে। তো চলো তোমাদেরকে দেখায় আমার ছেলে কেমন রং করেছে। আর যেদিন থেকে ও কিন্তু কালার করা শুরু করেছে, ওর কিন্তু বদমাশি একটু হলেও কমেছে। মানে যে টাইমটা খেলা করে, ঘর দোর নোংরা করে, আমি যদি বলি বাবু তুমি একটু কালার বুকসটা নিয়ে বসো না, কালার করো গিয়ে, এখন ডিস্টার্ব করো না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়। তো এইটা অনেকটা সুবিধা, মানে ওর অনেকটা টাইম কিন্তু এই কালার বুকসের ওপর চলে যায়, বাজে জিনিসে না গিয়ে কিন্তু একটা ভালো কিছুর মধ্যে দিয়ে যায়, এটা কিন্তু আমারও ভালো লাগে। আর আমি যখন রান্না করি তখন বেশিরভাগ সময়টাই আমি ওকে বলে থাকি, তখন কিন্তু আমি নিশ্চিন্তে থাকি যে ও বেডের ওপর বসে বসে চুপচাপ কালার করছে, সাইড থেকে একবার টুক করে দেখে নিই যে ছেলে আমার বসিয়ে আছে বেডে কালার করছে, আমারও মনটা সন্তুষ্ট থাকে। আর যখন খেলাধুলো করে তো কোথাও না কোথাও লাগতেই থাকে, পড়তেই থাকে, মানে রান্না করতে করতে না শান্তি থাকে না, বারবার দেখতে আসি, কান্না করছে, পড়ে যাচ্ছে, মানে এমনি নর্মাল মাটিতে হাঁটতে হাঁটতে ধপ করে পড়ে যাচ্ছে, মানে বাচ্চারা তো এরকমই হয়। তো যাই হোক, এই বুকস এনে কিন্তু আমি অনেকটা শান্তি পেয়েছি।
কিছু কিছু জায়গায় করেছে, আবার কিছু কিছু জায়গায় এমনভাবে ফাঁকা রেখেছে কি বলবো। এই যে দেখো প্যাঁচাটা করেছে, প্যাঁচাটা কিন্তু খুব সুন্দর কালার করেছে, কিন্তু নাকটা কালার করেনি। তো যাই হোক, একই পেজের মধ্যে কিন্তু একটা উপরেরটা করেছে, একটা হয়তো করেনি। তো বাচ্চা মানুষ তো বেশি প্রেশার দেওয়া হয় না, যেটা মন চায় সেটা করে। আর ভাবলাম যে দুধটা দিয়ে দিই, ব্রাশটা কিন্তু পরেই করাবো, আজকে কিন্তু আর ব্রাশ করানোর মতো সময় নেই, পরে স্নান করানোর সময় করিয়ে দেবো। মুখটা ধুয়ে দিয়েছি, তাই ভাবলাম দুধ হরলিক্সটা দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আমরা তো খেয়ে নিয়েছি, আমাদের পেট ভরে গেছে, কিন্তু আমার খারাপ লাগছে যে ছেলেটার এখনও খাওয়া হয়নি। যদিও সকাল থেকে একদম খাওয়ার কথা বলছেই না, মানে ও কিন্তু বলে ওর খিদে পেলে মাম্মা খিদে পেয়ে গেছে, কিন্তু আজকে কোনো কথাবার্তা নেই, শুধু ওই কালারের উপরেই মন দিয়ে বসে আছে। তাই আমি ভাবলাম দুধটা ওকে এবার খাইয়ে দিই। এই যে ওকে একটু টাইম দিলেই কিন্তু আমাকে আদর করে, দেখো কেমন করছে মুখটা। আসলে আমাকে একটা কিসি দেওয়ার জন্য কিন্তু মুখটা ওরকম করছে। যখনই আমি মানে ওর মনটা ভালো থাকে, বা আমি যদিও ওকে বকে থাকি কোনো সময়, ও কিন্তু আমাকে ভোলানোর জন্য একটা কিন্তু কিসি দেয়, আর আমাকে বলবে আই লাভ ইউ মাম্মা। আমি যদি সেটার উত্তর না দিই তাহলে কিন্তু বুঝে যায় আমি রেগে আছি, আর যদি সেটা আমি হ্যাঁ বলি বা সেটার উত্তর করি তাহলে কিন্তু বুঝে যায় আমার মনটা ভালো আছে। তারপরে কিন্তু ও খেলা করে, না হলে কিন্তু ততক্ষণ বারবার ও বলতে থাকে। আর এই যে দুধটা খাইয়ে দিচ্ছি, ওর কিন্তু খিদেও পেয়ে গেছে, কিন্তু বলছে না যে খিদে পেয়েছে। তো চলো আমি ছেলেটাকে আগে আরাম করে দুধটা খাইয়ে দিই। তারপর এদিকে চলে এসেছি কিন্তু আমার ভিডিওর কাজ করার জন্য। মানে গতকাল রাত্রিবেলায় ব্লগের কিছুটা কাজ করে রেখেছিলাম, তবে শর্ট ভিডিওর কাজগুলো কিন্তু করা হয়নি। আর এই খাতাটা নতুন নেওয়া হয়েছে, মানে লিখেই কাজগুলো করি। শর্ট ভিডিওর যে কাজগুলো আসলে সেগুলো লিখতে হয়, ব্লগের তো লেখা যায় না। ব্লগেরগুলো কিন্তু এমনি আমি কথাগুলো বলে থাকি, কিন্তু শর্ট ভিডিওগুলো লিখতে হয়, যেহেতু একদম সাজিয়ে গুছিয়ে বলতে হবে। আর আমি ব্লগে কিন্তু একদম মানে নিজের মনের মতো করে কথা বলি, আমার কিন্তু কথা বেঁধেও যায়, আমি কিন্তু একটা কথা ডবলও বলে ফেলি। আমি কিন্তু একদম নর্মালভাবে করার চেষ্টা করি। তোমরা কিন্তু মানে যদি খুব খারাপ লাগে শুনতে তাহলে কিন্তু বলে থাকবে, এই যে বলতে গিয়ে কিন্তু বেঁধে যায়, আমি কিন্তু কথাগুলো কাটি না। তোমাদের যদি খারাপ লাগে তাহলে কিন্তু আমাকে জানিয়ে থাকবে যে খারাপ লাগছে শুনতে। আমি কিন্তু একদম আমার যেরকমভাবে বাড়িতে থাকি, যেরকমভাবে কথা বলি, সেরকমভাবেই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।